আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমি প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করব। এখানে এই দেশে অজস্র বেকার রয়েছে, তাদের সুবিধার্থে যেহেতু আমাদের জেলাটি পিছিয়ে পড়া জেলা, এখানে এই জেলাটাকে অগ্রসর করতে হলে কর্মসংস্থান তৈরি করতে হবে। আমার মেইন টার্গেট হচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, একদম টপ টু বটম পর্যন্ত, একদম সচিবালয় থেকে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত, একদম আপনার প্রধানমন্ত্রী থেকে একদম রাজনীতির একদম নিম্নস্তর পর্যন্ত আমি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিব। বান্দরবানে এমন অনেক প্রত্যন্ত পাড়া আছে যেখানে আসলে নেটওয়ার্কের ব্যবস্থা নেই, তারপর হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা নেই। আমি চেষ্টা করব সে সকল পাড়াগুলোকে যেন বিদ্যুতায়নের এলাকার মধ্যে নিয়ে আনার চেষ্টা করব, এবং নেটওয়ার্কিং সিস্টেম যেন সেখানে ভালো হয় সে ব্যাপারে আমি চেষ্টা করব আর কি, যেন পাড়াবাসী যেন বিদ্যুতের উন্নয়নগুলো ভোগ করতে পারে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে প্রথমে বেশি গুরুত্ব দেব পরিবেশকে, বিশেষ করে অবাধে যে পাহাড় কাটা হচ্ছে এটা বন্ধ করব। আর ঝিরি থেকে যে পাথর উত্তোলন হয়, পানির একটা প্রভাব কমে যাচ্ছে, এই ঝিরিতে পাথর উত্তোলন এটা বন্ধ করব। আর অবাধে যে বালি উত্তোলন হয় নদী থেকে, সেই ব্যাপারেও ব্যবস্থা নেব। অবশ্যই আমি বান্দরবানের মানুষদের স্বাস্থ্য সেবা নিয়ে বিশেষভাবে কাজ করব, কারণ এই এলাকার মানুষজন চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতি নেই, এবং আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের যে দায়িত্বগুলো পালন করা দরকার বা সরকারের যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো এখানে ঠিকমতো পালন হয় না। আমি যদি হই তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের উপস্থিতি, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো, এবং যেসব জায়গায় সহজে মানুষ চিকিৎসা সেবা পায় না সেসব জায়গায়ও যেন মানুষ চিকিৎসা সেবা পায়, এই ব্যাপারটি নিশ্চিত করাই হবে আমার অন্যতম কর্তব্য। জনগণের যে মতটা আছে সেটা আমি প্রকাশ করার সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব, যাতে জনগণ তাদের নিজস্ব যেসব মতগুলো আছে সেগুলো আমার কাছে প্রকাশ করতে পারে। এবং এর প্রয়োজনে আমি প্রতি সপ্তাহে তাদের সামনাসামনি কনফারেন্স এবং পাশাপাশি অনলাইনের যে একটা ব্যবস্থা মানে কনফারেন্স আছে, তো ওইখানে আমি তাদের মত প্রকাশের সুবিধা দিব। এবং আমি চেষ্টা করব জনগণের কল্যাণের জন্য যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তো সেদিকে সর্বদা সচেষ্ট থাকবো। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যা যা করণীয় তা আমি গ্রহণ করব, এবং মাদক নিরাময়ে আমি জিরো টলারেন্স গ্রহণ করব। আমি যদি বান্দরবান পার্বত্য জেলা ৩০০ নং আসনের সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে দুর্নীতি বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। যে খাতগুলো দুর্নীতি হয় সাধারণত ভূমি কেনাবেচার ক্ষেত্রে, ভূমির রেকর্ডের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে এবং ঠিকাদারি উন্নয়ন কাজের ক্ষেত্রে, এই এবং সরকারি সেবা গ্রহণে যে দুর্নীতিগুলো হয়ে থাকে এগুলো বন্ধের জন্য আমরা চেষ্টা করব। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তবে যেহেতু আমি বান্দরবানের বাসিন্দা, আমি বান্দরবান যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার, তো আমি বান্দরবানের পর্যটন ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। আমি বান্দরবানের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই। যুব সমাজকে যদি আমি ক্রিয়ামুখী করতে পারি তাহলে আমার এই যুব সমাজ মাদক মুক্ত হবে, এবং যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সেখান থেকে তারা দূরে থাকবে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে নারীদের নিরাপত্তা নির্বাচিত দিব। তারা যেন রাস্তাঘাটে কোনো জায়গায় হেনস্থা না হয় এই বিষয়টা গুরুত্ব দিব, কারণ নারীরা নিরাপদ থাকলে আমাদের সমাজ নিরাপদ।